জানবেন যে আমি স্যার ওই সময় ফরাসুদ্দিন স্যারকে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে দাঁড়ায়, উনি জানেন, উনি সাক্ষী, প্রায় 5 থেকে 10 মিলিয়ন মানুষ এটা অবজার্ভ করছেন। আমি পার্টি অফিসের সামনে দাঁড়াইয়া উনি আমাকে বলছেন যে আমি এমপি নমিনেশনের জন্য ফর্ম কিনতে চাই। আমি দাঁড়াইয়া বলছি, আপনি ফরাসুদ্দিন, আপনি বঙ্গবন্ধুর পিএস ছিলেন, আমার এমপি হওয়ার চেয়ে আপনার এমপি হওয়া আমার এলাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, আমি এই 30,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেব। উনি জানেন আমি মনে করি যে স্যাক্রিফাইস যে করবো, আত্মত্যাগ যে করবো, নেতা না হইলে আত্মত্যাগ করে লাভ নাই। যে নেতার জন্য জীবন দিবেন, পরে এই নেতা যদি স্বার্থপর হয়, নষ্ট হয়, তাহলে এই নেতা মনে করবেন যে পীরের কারণে আখেরাত নষ্ট হয় আর নেতার কারণে দুনিয়া নষ্ট হয়। তা আমার বিশ্বাস যে আমরা যে নেতা পাইছি রক্তের কারণেই উনি একটা লেভেলের নিচে নামবেন না, এবং আমাদের দুনিয়াটা বঙ্গবন্ধুর যে আদর্শের কথা, এই আদর্শ নেতা না হলেও তাকে শুধু ফলো করার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি। আর আপনারাও এক নেতা পাইছেন, আমি শান্ত ভাইয়ের ব্যাপারে সবকিছু জানি না, আপনার কাছে যদি উনার ব্যাপারে বলি, আপনারা বলেন যে মামার বাড়ির গল্প আমাদেরকে বলেন, উনাকে তো আমরা সবচেয়ে ভালো জানি ভোলার মানুষরা। আমি হবিগঞ্জের মানুষ হিসাবে যতটুকু চিনি, আমার এলাকা হচ্ছে কি আপনার 120 জন আউলিয়ার এলাকা, এটা বলে হবিগঞ্জ, নাসিরউদ্দিন সিপাহশালার এলাকা। আমি যতটুকু বুঝি, চোখ দেখলে বেশিরভাগ মানুষের, অনেক মানুষের ভিতর বুঝি আমি, এটা অভিজ্ঞতার কারণে বলতে পারেন যে আমার পীরের রক্ত আছে কিনা আমার শরীরে এটা জানেন, এটা আমার বাবা বা দাদা জানেন। কিন্তু আমি যতটুকু জানি, এই ভদ্রলোককে দেখে মনে হয়েছে এই ভদ্রলোক যদি আসলে প্রকৃত অর্থে কিছু বাংলাদেশে দিতে চায়, এবং যদি পরশ ভাইয়ের সাথে থাকে যুবলীগকে দিতে চায়, তাহলে দুইটা জিনিসই, বাংলাদেশ এবং যুবলীগ দুইটাই সফল হবে। ভাই অনুমতি দিলে আমার একটু দুর্নীতি বিরোধী কথা বলতে পারি, অনেক ভালো লাগছে ভাই। আর নেতার মধ্যে